আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যারা গাছের পাতা কোঁকড়ানো, গাছের পাতা কেটে যাওয়া, বিভিন্ন ধরনের গাছের সমস্যায় বিভিন্ন ধরনের ইয়েতে ভুগতেছেন, তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বিশেষ করে অনেকেই বিভিন্ন ধরনের বীজ স্প্রে করতে চান। তো গাছের সমস্যার উপরে, গাছের একটা গাছকে দেখে শুনে গাছের সমস্যার উপরে কীটনাশক প্রয়োগ করতে হয়। তো আপনারা না জেনে না শুনে যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন না গাছে। তো যাদের গাছের পাতা কোঁকড়ানো, গাছের পাতা কেটে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তারা এই সাইফারমেথ্রিন গ্রুপের এই যে রিপেল, এটা ব্যবহার করতে পারেন। এই রিপেলের উপকার হচ্ছে মাজরা পোকা, জাপ পোকা ও মাছি পোকা, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখে। দুপুরে কেন স্প্রে করব না? দুপুরে এজন্যই স্প্রে করবেন না, হায়ার অ্যান্টিবায়োটিক এটা দিয়ে স্প্রে করলে দুপুরে রোদে গাছের পাতা পুড়ে যেতে পারে। গাছের উপকারের থেকে গাছের ক্ষতি বেশি হতে পারে। তো তা আপনারা অবশ্যই কখনোই ভুল করেও দুপুরে গাছে স্প্রে করবেন না। অবশ্যই আপনাকে বিকাল টাইমটা সিলেক্ট করতে হবে, বিকেলের মধ্যে আপনাকে গাছে স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সালফার গাছের পাতা কোঁকড়ানো, গাছের যে কোনো ধরনের ফলজ গাছ, যেমন আম আছে, মালটা, কমলা, আমরা বিভিন্ন প্রজাতির ফলের গায়ে দাগ থাকে, বিভিন্ন ধরনের আঁচড় থাকে, ফল কোঁকড়ানো থাকে, বাঁকা থাকে। তো সালফারটা প্রয়োগ করলে ফলের কালার সতেজ থাকে এবং গাছের পাতা, যেমন দেখেন আমার এখানে ক্যাপসিকামের চারাগুলোর পাতা কীভাবে কোঁকড়ায় গেছে। তো আমি এটা স্প্রে করব, এটাই স্প্রে করার কিছুদিন পরে এই পাতা কোঁকড়ানোটা রোধ হবে। তো আপনাদের যারা এরকম সমস্যায় ভুগতেছেন, পাতা কোঁকড়ানো, গাছের ফল বেঁকে যাওয়া, গাছের ফলের গায়ে দাগ আসা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আপনারা এই সালফারটি স্প্রে করতে পারেন। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।